শহর দত্তপাড়া সংলগ্ন তারাধামে গতকাল ছিল শিব পুজো, আর আজ প্রতিষ্ঠিত করলেন বাবা বামদেবের অবক্ষয় মূর্তি। এদিনের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা উপস্থিত হয়েছিলেন। তার পাশাপাশি উপস্থিত হয়েছিলেন স্বনামধন্য অভিনেতা অরিন্দম গাঙ্গুলি। আমরা কথা বললাম রাজু বাবার সাথে, কথা বললাম অভিনেতা অরিন্দম গাঙ্গুলির সাথেও, ভক্তদের সাথেও আমরা কথা বলেছিলাম। কি জানালেন তারা আমাদেরকে, আসুন শুনে নিই। হ্যাঁ, আমরা এসেছিলাম মানে প্রথমবার যখন এসেছিলাম আমাদের খুব মানে সমস্যা ছিল শারীরিক মানে সমস্ত দিক থেকে। সেটা তারাধামে এসে আমরা পুরো এখন মুক্ত, মানে এখন আমরা খুব ভালো আছি। মানে তারাধামে এসে যে কোনো সমস্যা নিয়ে আসো এখানে আমাদের এখানে সাবধান হয়ে যায়। আগে আমি শরীর নিয়ে খুব ভুগতাম, এখন আমি খুব ভালো আছি। বিনা ঔষধে হ্যাঁ 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 হওয়া যায় একদম। মানে তারাধাম তুমি বলো, ক্যান্সার বলো, মানে যে কোনো রোগ বলো আমাদের এখানে গিয়ে ঠিক হয়ে যায়। আসছি আজ গত বছর থেকে আগস্ট মাস থেকে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, তো সেইভাবেই এসছি। আসার পরে বাবা আমাকে দেখেছেন এবং আমি এখানে এসে ভীষণই ভালো আছি, অনেকটাই ভালো আছি। আজকে 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 কি কোন কিছু মানত করবেন নাকি? না, আজকেও এসছি এই দিনটার জন্য। আমরা বসে থাকি এবং এই দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি, যার জন্য এসছি। এবং আসলে আমার এই জায়গাটা ভীষণ শান্তি লাগে। সব থেকে বড় কথা, আমি এখানে আসলে খুব আনন্দ পাই। হ্যাঁ, কোথেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসছি। কি নাম আপনার? সুতপা ব্যানার্জি। I feel that everybody should come and discover this place because beyond any logic, it's one of the few things that make sense and it's important for our life. I'm from Italy. Yeah, I just born there. তারাধামে প্রথম আসছি, এসে আমি খুব ভালো লাগছে এবং আমরা সব পরিবারে এসেছি। আর এত সুন্দর করে পুজো, আর স্পেশালি যারা নাগা সাধু যাদের আছে, যাদেরকে আমরা সারা বছর দেখতে পাই না, তারা হয়তো প্রয়াগরাজ বা আমাদের যে ধামগুলোতে আছেন তারা আসেন, তাদেরকে আমরা এখন স্বচক্ষে তারা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে এবং নিজেকে খুব ধন্য মনে করছে। সত্যি তাৎপর্যপূর্ণ। আমি তো কালকে থেকে এখানে আছি, আমি সারা রাত জাগা। এত সুন্দর করে পুজো, তার রীতি নীতি সমস্ত কিছু নিষ্ঠা ভরে তারা আমাদের সামনে উৎসর্গ করলো এবং সেটা চাক্ষুষ আমরা উপলব্ধি করলাম। আমাদের কাছে এটা খুব, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ কারক, আমি বেলেঘাটা থেকে এসেছি। মামা খাবার চরিত্রে অভিনয় করেছেন, আজকে তারাধামে এসে মামা খাবার একদম একটা সত্যি কথা বলতে কি, শ্রদ্ধেয় রাজু বাবা আমাকে নিয়ে এলেন এখানে। এ একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা হয়তো অনেক বছর বাদে পেলাম। বাবা খাবার চরিত্রে অভিনয় করতে গিয়ে এই বাবার সঙ্গে সেই কথাই বলছিলাম যে শুটিং করতে গিয়ে যে অনুভূতির মানে অভিজ্ঞতা হয়েছে, যা আজকে অনেকটা সেই রকম অভিজ্ঞতা এই মন্দিরে ঢুকেও হলো। তো এই অনুভূতিটা আলাদা। ভাগ্যিস আমি তারাধামে ওনার আমন্ত্রণে এলাম, এসে একটা বিরাট প্রাপ্তি হলো বলতে পারছি। আজকে মায়ের কাছে কি প্রার্থনা করলেন? আমি কিছু মায়ের কাছে কখনোই প্রার্থনা করি না, আমি কোনোদিন কোনো মায়ের কাছে চাই না। আমি শুধু মাকে আমার প্রণাম জানাই, আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এছাড়া মায়ের কাছে চাইবার কিছু নেই, কারণ আমি মনে করি যে না চাইতেই মা আমাকে অনেক কিছু দিয়েছেন, সুতরাং আমার কাছে কি চাইবো, চাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমন্ত্রণ জানিয়ে রেখেছেন অলরেডি, তো নিশ্চয়ই আসবো। আজকে মহাশিবরাত্রি, হ্যাঁ, বার্তা থাকবে। মহাশিবরাত্রিতে একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে যে যারা সত্যি সত্যি মাকে ভালোবাসেন, ওই যে আপনি বললেন যে মায়ের কাছে চাওয়া, যদি চাওয়ার জন্য বলা যায় তবে একটু বলবো যে প্রত্যেক মানুষের মধ্যে
একটু সুমতি দাও, কারণ আমরা যে অস্থিরতার মধ্যে দিয়ে চলেছি, বিশেষ করে এখন প্রযুক্তিগত উন্নতির কারণে আমরা বড্ড আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। আমরা সবসময় মোবাইলে নিজেদের ডুবিয়ে রেখেছি, আশেপাশের কি হচ্ছে দেখি না, আমরা প্রকৃতি দেখি না, তো মায়ের মহিমা কি দেখব? তো সেই জন্য বলছি যে মনটাকে একটু সরিয়ে যদি একটু এই দিকে নিবেদন করা যায়, তাহলে বোধহয় জীবনের অনেক অস্থিরতা, অনেক কিছু, অনেক প্রতিকূলতা সব কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য মায়ের কাছে কিছু চাইতে হয় না, শুধু আমরা একটু মানুষের জন্য ভাববো, একটু পাশের মানুষটার জন্য বেশি ভাবতে হবে না, পাশের মানুষটার জন্য ভাবলেই অর্চনা করা সম্ভব। তো সেই জন্যই বলছি যে এই অস্থিরতাটা পেরিয়ে আমরা একটু স্থিতশীল হই। এই স্থিতিশীল হওয়াটা খুব প্রয়োজন আজকের দিনে। মানে আপনি তো একদম হালিশহরের বাসিন্দা, একদম এবং দাদার সঙ্গে আপনি বামাকাপাতের চরিত্র করেছেন, নাটোরের নাইব। হ্যাঁ, আজকে দাদাকে একদম হালিশহরে পেলেন। হ্যাঁ, ভাবতেই পারছি না। আমার অরিন্দমদা এসেছিলেন, আমাদের বামাখাপ যখন চলছিল তখন একটা পিকনিক হয়েছিল এখানে, তখন এসেছিলেন, আবার এই এখন এলেন। আর অরিন্দমদার সঙ্গে অভিনয় করা মানে কি বলবো, দারুণ দারুণ, বিরাট অভিজ্ঞতা। অনেক দিন ধরে ওই ক্যারেক্টারটা ছিল, করেছি চরিত্র নাটোরের নাইব। একটা কথা আমি বলবো যে এখানে কিন্তু আমার পেশা অভিনয়, আমি ছোটবেলা থেকেই অভিনয় করছি, গান গাইছি, কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু আমি অভিনয় করি, এটা আমি একদম পরিষ্কার বলতে আমার কোনো দ্বিধা নেই। এখানে আমাকে দিয়ে অভিনয় করানো হয়েছে, আমি অভিনয় করিনি। সেটা আমরা বুঝতে পারতাম যখন অরিন্দমদার সঙ্গে অভিনয় করতাম, তখন আমরা বুঝতে পারতাম যে অরিন্দমদাই নেই। আচ্ছা দারুণ দারুণ। আচ্ছা দাদা, একদম শেষে একটু গান শুনবো, জাস্ট এক কুড়ি গান। অপার সংসার নাহি পারাপার, অপার সংসার নাহি পারাপার, মাগো আমার ভরসা শ্রীপদ, সঙ্গের সম্পদ, বিপদে তারিণী করো গো নিস্তার, মাগো আমার অপার সংসার নাহি পারাপার, মাগো আমার। আমার নিজের বলে কিচ্ছু নেই, সবটাই আমার গুরুদেবদের আশীর্বাদ, আমার তারামার আশীর্বাদ, এবং আমার সাথে যারা আমার অনুচররা আছেন এবং প্রত্যেকের সহযোগিতায় আজকে হালিশহর তারাধাম দীর্ঘ প্রতীক্ষা সব কিছু লঙ্ঘন করে আজকে মানব কল্যাণ, জীবজন্তু, কীটপতঙ্গের উদ্দেশ্যে তারাধাম যে ব্রত নিয়েছে, সেই ব্রত তারা কতটুকু করতে পারছে জানি না, তবে আগামী দিনে এই ব্রত সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বামদেবের আজকে মূর্তি অভিষেক হলো এবং স্থাপিত হলো, এরপরে মন্দির উৎসর্গ হবে, তারপরে দ্বার পুজো হবে, তারপরে আমার তারামা প্রতিষ্ঠিত হবে। দেখো সারা আজকে অনেক ফরেনের থেকেও অনেকে এসছেন, তারা আজকে তারামায়ের টানে এসছেন এবং তন্ত্র বিষয়টা কি এই বিষয়টা জানার জন্য এসছেন, যে এই ঘোর কলিযুগে একমাত্র সাধনার পথ তন্ত্র, অল্প সময়ের মধ্যে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু রাস্তা প্রচন্ড কঠিন। তনীতি বিচত্রে ত্রায়তে তন্ত্র, সেই জন্য এই তন্ত্রকে জানার জন্য আজকে বিদেশে যেভাবে মানুষ এখানে আসছেন, আমি জানি না তাদেরকে কতটুকু শিক্ষা দিতে পারবো, কেন নিজেই আমি কিছুই জানি না, আমি এখনো শিক্ষার্থী। সেই জন্য সবার কাছে প্রার্থনা করি যে আমার তারামার প্রতিকৃতি যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মায়ের জায়গা মা তৈরি করে নেবে। এখানে 11 জন নিয়ে শুরু হয়েছিল, এখন 11,000 মানুষ। সেই জন্য মায়ের জায়গা নিজেই তৈরি করে নেবে, আমার দেওয়ার ক্ষমতা কিচ্ছু নেই। দেখো, আমি শুধু কিচ্ছুই বলবো না, আমি কিছুই জানি না, আমি একজন সাধারণ, আমার তারামায়ের চরণের দাস। আমি শুধু একটা কথাই বলবো, মা আমাকে যে পথে অগ্রসর করেছে এবং যে কাজের উদ্দেশ্যে আমাকে উনি বেছে নিয়েছেন, আমি
মায়ের কাছে শুধু এইটাই প্রার্থনা করি, যেন উনি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর ওনার দায়িত্ব যেন আমি পালন করতে পারি। মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাজ করুন, জীবজন্তু কীটপতঙ্গের সেবা করুন। জীবে প্রেম করে যেই জন, সেজন সেবিছে ঈশ্বর। ঈশ্বর সর্বযুগে নিরাকার, সাকার আমরা তৈরি করি। সেই জন্য পরম ধর্ম হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো, জীবজন্তু কীটপতঙ্গের সেবা করা। তাহলেই ধর্মে লাভ, মুক্তি লাভ, সব কিছুই পেয়ে যাবে। আজকে সকাল থেকে ছিলাম আমরা হালিশহর দত্তপাড়া তারাধামে, আর সেই তারাধামে কিন্তু আজকে অগণিত ভক্ত যেরকম একাধারে এসছে, আবার ঠিক আজকে কিন্তু বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা অরিন্দম গাঙ্গুলি তিনিও আজকে তারাধামে পুজো দিতে এসছেন, যজ্ঞে সামিল হয়েছেন। আজকে যেভাবে মানুষ দৈনন্দিন মায়ের কাছে এসে প্রার্থনা করে, রাজু বাবার কাছে এসে প্রার্থনা করে, আর সেই প্রার্থনার ডাক তারা শুনতে পান, মা শুনতে পান, বাবা শুনতে পান, তার তদ্রূপই ঠিক এইভাবে দিনের পর দিন কিন্তু তারাধাম আস্তে আস্তে এগোচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে, মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে, বড় মন্দির সেখানে প্রতিষ্ঠাতা হচ্ছে, সব মিলে কিন্তু তারাধামে কিন্তু আজকে শিবরাত্রির দিন কিন্তু একটা অন্যরকম মাত্রা, অন্যরকম বার্তা কিন্তু পৌঁছে দিলেন। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছি 24 ঘন্টা লাইভ। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন, 437 আরবিসি রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।